ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের নারী ফুটবল দেশের ফুটবলকে বিশ্ব দরবারের মর্যাদার আসরে নিয়ে যাওয়া এই ফুটবলারদের নিয়ে এবার ভিন্ন ভাবনায় বাফুফে। মার্চে এএফসি ওমেন্স এশিয়ান কাপের আগে দলের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বাফুফে, তাই তো নেওয়া হয়েছে বড় পরিকল্পনা। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে আমাদের ক্যাম্পটা শুরু করব। অক্টোবর উইন্ডো আমরা অলরেডি কনফার্ম করেছি থাইল্যান্ডের সাথে। ওখানে থাইল্যান্ডে গিয়ে আমরা 2টা ম্যাচ খেলবো। 30 অক্টোবর টিম চলে যাবে জাপানে, আপ টু নভেম্বর 20-19 মানে 20-এ ব্যাক করবে পর্যন্ত জাপানে তারা ট্রেনিং করবে। নভেম্বর ডিসেম্বর যে উইন্ডো সেটা আমরা খেলবো। আমাদের চেষ্টা থাকবে ওটা ট্রাইনেশন করার ঢাকাতে। সেক্ষেত্রে ট্রাইনেশনে সেন্ট্রাল এশিয়া থেকে একটা দেশ বাংলাদেশ, এবং আমি অলরেডি ভিয়েতনামকে চিঠি দিয়েছি, ভিয়েতনামের সাথে কথা বলেছি। ফেব্রুয়ারিতে বের হয়ে আমরা হয় আসিয়ানের কোনো দেশের সাথে আবার ফ্রেন্ডলি ম্যাচ খেলবো, আদারওয়াইজ নিউজিল্যান্ডের সাথে হয়তো খেলবো। দেন আমরা সরাসরি চলে যাব অস্ট্রেলিয়া। টানা ব্যস্ততার মাঝেও ডিসেম্বরে নারী ফুটবল লিগ আয়োজনে বদ্ধপরিকর ফেডারেশন, অথচ ক্লাবগুলো থেকে এখনো মেলেনি ইতিবাচক সাড়া। লাইসেন্সিং এর জন্য চিঠি অলরেডি 2 দিন হলো আমরা ছেড়ে দিয়েছি। তার আগে কিন্তু আরও মাসখানিক আগে আমি প্রিমিয়ার লিগের যে ক্লাবগুলো আছে তাদেরকে আমি পার্সোনালি চিঠি দিয়েছি, ঠিক আছে, এবং আমি ব্যক্তিগতভাবে অলরেডি কথা বলা শুরু করেছি। আমি বসুন্ধরা ইমরুল ভাইয়ের সাথে কথা বলেছি। ইমরুল ভাই বলছে কেন আপা, কোনো অসুবিধা নেই, আমরা খেলবো, উইলিংলি আসতে হবে। কিন্তু আমাদের দিক থেকে বলার যেটা সেটা আমরা সবসময় করে থাকি, আগেও করেছি, এখনও করে যাচ্ছি। আমি বললাম তো, আমি ক্লাব লাইসেন্সিংয়ের চিঠি পাঠিয়েছি 2 দিন হলো, কিন্তু আমি প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে আমি পার্সোনালি চিঠি পাঠিয়েছি আরও 1 মাস আগে। মূল জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব 20 দলের প্রস্তুতিতেও নজর রাখছে ফেডারেশন। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।